গুড মর্নিং ইন্টারনেট। আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। আশা করি আপনারা প্রত্যেকে ভালোই আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বেশ কিছু টিপস দেব, যার সাহায্যে কিন্তু আপনারা আপনাদের বাড়ির ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই সাশ্রয় করতে পারবেন। তো ফ্রেন্ডস, সেই টিপসগুলি কী কী সেগুলাই কিন্তু জানবো আমরা আজকের ভিডিওতে। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনও আমাদের চ্যানেল এসকে ওয়ার্ডকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পর বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন কিভাবে আপনি বিদ্যুতের বিল সাশ্রয় করবেন সেটা এবার আমরা জেনে নেব। তো ফ্রেন্ডস, বেসিক্যালি তিনটি পদ্ধতি রয়েছে আপনার বাড়ির বিদ্যুতের বিল কম করার। তো ফ্রেন্ডস, প্রথম যে দুটি পদ্ধতি সেই পদ্ধতি দুটি নিয়ে আমি পরে কথা বলছি, কারণ এই দুটি পদ্ধতি আপনার হাতে নেই, কিন্তু 3 নম্বর পদ্ধতিটি কিন্তু আপনার হাতে আছে। আর সেই জন্যই আপনার হাতে যেগুলো আছে সেগুলো আগে জানুন, এবং তারপরে যে পদ্ধতি দুটির কথা আমি বলবো সেই দুটি পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলেও কিন্তু আপনি অনেক বেশি সাশ্রয় করতে পারবেন আপনার বাড়ির বিদ্যুতের বিল। সবার প্রথমে আমাদেরকে নজর রাখতে হবে নিজেদের উপরে। আমরা নিজেরা যেন কখনোই বাড়তি ইলেকট্রিক না পোড়াই। এর জন্য সবার আগে বাড়িতে যদি কোনো হলুদ রঙের বাল্ব থেকে থাকে, অর্থাৎ যে বাল্বগুলো ইয়েলো কালার দেয়, সেই বাল্বগুলোকে আপনি বাড়ি থেকে বের করে দিন, অর্থাৎ আপনার বাড়ি থেকে সেগুলোকে খুলে ফেলুন। তার পরিবর্তে আপনি সেখানে ফিট করে দিন এলইডি বাল্ব। একটি 9 ওয়াট এলইডি বাল্ব কিন্তু আপনার একটি ঘরের জন্য প্রায় যথেষ্ট। আর যদি তার চাইতেও বেশি আলোর প্রয়োজন হয় আপনার, তাহলে কিন্তু আপনি লাগাতে পারেন একটি টিউবলাইট। তো ফ্রেন্ডস, এর দাম কিন্তু খুব যে বেশি তা নয়, কিন্তু সাশ্রয় করবে আপনার অনেক বেশি। যেমন 100 পাওয়ারের একটি বাল্বের জায়গায় যদি আপনি একটা 9 ওয়াটের বাল্ব লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার প্রচুর ওয়াট কম পড়ছে। আর এই বাল্বটির দাম পড়বে আপনার খুব বেশি হলে 90 টাকা। আর যদি তার চাইতেও একটু বেশি আলোর প্রয়োজন হয়, তাহলে হয়তো আপনার দাম পড়বে 150 টাকার মতন। আর যদি আপনি একটি টিউবলাইট লাগান, তাহলে খুব বেশি হলে আপনার দাম পড়বে হয়তো 300 টাকার মতো। 300 টাকার একটি টিউবলাইট যদি আপনি লাগিয়ে দেন, তার পাওয়ার থাকে মোটামুটি 20 ওয়াট। সেই জায়গায় যদি আপনি পুরনো যেসব টিউবলাইটগুলো থাকে, যেগুলোতে স্টার্টার থাকে, চোখ থাকে, সেই সব স্টার্টার চোখ লাগানো টিউবলাইট কিন্তু মোটামুটি 60 ওয়াট বিল টানে। তো অটোমেটিক্যালি দেখুন আপনার এখানে কিন্তু 1/3 হয়ে গেল। কোথায় 20 ওয়াট আর কোথায় 60 ওয়াট। তো আপনার বিল তো অবভিয়াসলি কম আসবেই আসবে। তো ফ্রেন্ডস, বাড়িতে যত লাইট আছে তার সবটাই কিন্তু আপনারা ধীরে ধীরে এলইডি লাইটে পরিণত করুন, তাহলেই কিন্তু বিল অটোমেটিক্যালি কম আসবে। এছাড়াও কিন্তু আপনার বাড়ির যে কম্পিউটার, সেটা যদি আপনি কম্পিউটার থেকে কম্পিউটারকে অফ করে দেন, শাটডাউন করে দিলেন, কিন্তু মেন সুইচ থেকে আপনি আপনার কম্পিউটারটিকে অফ করলেন না, তাহলে কিন্তু আপনার বেশ কিছু কারেন্ট কিন্তু টানতেই থাকবে সেই কম্পিউটারটি। এছাড়াও যদি আপনার বাড়ির কোনো ফ্রিজ থেকে থাকে, অবভিয়াসলি আপনাদের প্রত্যেকের বাড়িতে হয়তো ফ্রিজ আছে, আর ফ্রিজ আপনাদের 24 ঘন্টা চালাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। কারণ একটি ফ্রিজ যখন দিনের এমন একটা সময় আসে যে সময়টাই কিন্তু ফ্রিজের ভিতরে প্রায় কিছুই থাকে না বললেই চলে, সেই সময়গুলোতে আপনারা কিন্তু অবশ্যই ফ্রিজটাকে বন্ধ করে রাখতে পারেন। আর ফ্রিজের ভিতরে যে পরিমাণ ঠান্ডা ওই সময় থাকবে, সেই সময় কিন্তু মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সেই ফ্রিজটি খুব অনায়াসেই কনভার্ট করে নিতে পারবে। তো অবশ্যই আপনাদের ফ্রিজটিকে কিন্তু অফ রাখবেন, এতে কিন্তু আপনাদের অনেক সাশ্রয় হবে। শুধু তাই নয়, আপনার বাড়ির যে ফ্যান চলে সেই ফ্যানগুলোকেও যদি আপনি একটু দেখে চালান, যদি লাইটগুলোকে একটু দেখে চালান, তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে আপনাদের বাড়ির ইলেকট্রিক বিল। তো ফ্রেন্ডস, এরপরে কিন্তু আরও একটি বিষয় আছে, সেই বিষয়টি আরেকটু জটিল, সেটা হচ্ছে আপনার বাড়ির ওয়্যারিং। তো ওয়্যারিং সম্পর্কে সাধারণত আমরা কিছু জানি না, যারা টেকনিক্যাল লোক তারাই জানে। ওয়্যারিং ভুল থাকলেও কিন্তু অনেক সময় অনেক বেশি বিদ্যুৎ টানতে থাকে, আর তারপরেও কিন্তু আপনার বাড়ির বিলের পরিমাণটা বেড়ে যায়। তো ফ্রেন্ডস, এটা তো ছিল প্রথম শর্ত, যেগুলো কিন্তু আপনারা যদি মেনটেন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বাড়ির ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে। এবারে আসছি দ্বিতীয় পদ্ধতিতে। দ্বিতীয় পদ্ধতি হলো, আপনার বাড়ির ইলেকট্রিক বিল যখন আপনি পে করবেন, তখন যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্যে করেন, যেমন পেটিএম, মোবিকুইক, এছাড়াও ফোনপে
গুগল পে, বিভিন্ন রকম যে সমস্ত ওয়ালেট রয়েছে সেই সমস্ত ওয়ালেটের মাধ্যমে বিভিন্ন রকম অফার দেওয়া হয়। সেই অফারগুলো যদি আপনারা নিয়ে এই বিলকে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই কম পেয়ে যাবেন। এমন এমন ওয়ালেট থাকে যারা কম দেয়, যেমন 100 টাকা কম দেয়, কখনো কেউ 50 টাকা কম দেয়, কখনো কেউ 200 টাকাও কম দেয়। এমনকি এমনও হয় যে আপনাদের প্রায় 50% কিন্তু কম দিয়ে থাকে এই সমস্ত ওয়ালেটগুলি। সেই অফারগুলি যদি আপনারা ধরতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। এছাড়াও কিন্তু 3 নম্বর পদ্ধতি, সেটা কিন্তু সরকারি পদ্ধতি। আপনার যদি উজালা যোজনায় নাম উঠাতে পারেন, আপনার নাম অর্থাৎ আপনার যে গ্রামে ইলেকট্রিক বিল রয়েছে সেই নামটি যদি উজ্জ্বলা যোজনায় আপনারা উঠাতে পারেন তাহলে কিন্তু সরকারি ভর্তুকিতে আপনি কিন্তু অনেকটাই কম ইলেকট্রিক বিল দিতে হবে আপনাকে, যার ফলে আপনার কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। তো ফ্রেন্ডস, এই ছিল 3টি পদ্ধতি। প্রথমত সরকারি পদ্ধতি, দ্বিতীয়ত বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ ওয়ালেটের সাহায্যে আপনি কিন্তু বিল পেমেন্ট করতে পারেন, তৃতীয়ত যেটা সম্পূর্ণরূপে আপনার উপরে নির্ভর করবে, আপনার বাড়ির বাল্বগুলোকে চেঞ্জ করে আপনি কিন্তু বাড়ির বিলের পরিমাণ অনেকটাই কমাতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন সবার মধ্যে, যাতে তারাও এই বিষয়গুলি জানতে পারে এবং বুঝতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস বরাবরের মতোই জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।